রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান কন্যা আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর এতগুলো মানুষ নবীর ইশক না একটু জবানটা খোলো না বাবা না জানলে গুনগুন করো আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ রহমাতুল লিল আলামিন নবী বলেন রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীজির প্রেম না থাকিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতুল লিল আলামিন নবী বলেন না রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নারায়ে তাকবীর কই পাইলাম না ভুলের ইনফরমেশন মনে হয় আমাদের কাছে আসছে পুলিশগুলো যখন আবার বাইরে চলে গেল আমার বন্ধুরে বাড়িওয়ালা ডাক দিয়ে কয় দেখি দরজা খুলে দেখি আসলে হাজী সাহেব কোথায় গেল আবার দরজা খুলে দেখি এই কেবলমাত্র হাজী সাহেব নামাজের সেজদায় আছে বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন আল্লাহ নামাজ শেষ হওয়ার পর আমি জিজ্ঞাসা করব হাজী সাহেব আপনি এই দেখি এই নাই কই গেছিলেন বাবাজি বাবাজি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বাকা বিল্লার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি বাবা প্রথমে আপনাকে হতে হবে ফানাফির শায়েখ এরপরে আসবে ফানাফির রাসূল এরপরে হয়ে যাবে ফানাফিল্লাহ আরে বন্ধু ফানাফির শায়েখ ফানাফির রাসূল ফানাফিল্লাহ আমার বন্ধুগণ এই তিনটা গুণ যখন অর্জন হবে তখনই হয়ে যায় বান্দা বাকা বিল্লাহ আর যখন বান্দা হয়ে যায় বাকা বিল্লাহ বাবাজি ওই বান্দার দেখেন কি হয়ে যায় আমি আপনাদেরকে বলছি বাবা হাজী সাহেবের নামাজ শেষ হইবে এরপরে বাড়িওয়ালা জিজ্ঞাসা করবে হুজুর আপনাকে এই দেখি এই নাই গেছিলেন কোথায় হুজুর আপনি আমার কাছে একটু বলবেন এইভাবে বাজান কথা জিজ্ঞাসা করবে এখনো তো হাজী সাহেব সেজদা থেকে মাথা তোলেন নাই ও বাজান আমি আপনাদেরকে বলছি বলবো কোনদিন আব্দুল খালেক শরীয়তপুরি কোন বয়ানে বাজান আকর্ষণ ধরায় থইয়া ফাঁকি দিয়া বাজান নামে নেই আজও নামবো না বাবা ফিনিশিং দিয়ে যাব তবে রে বাজান একটা কথা আমি আপনাদের মনে করায় দিতে চাই আল্লাহর ভয় আর নবীর মহব্বত আল্লাহর মহব্বত আল্লাহর ভয় নবীজির মহব্বত যারা অর্জন করবে তারাই তো বাজান ওলি আল্লাহ হয়ে যাবে আজ আমার আপনার অন্তরে নবীজির মহব্বত নেই অন্ধ ছেলেটা কোরআন তেলাওয়াত করলো বাজান রে অন্তর চোখের পানি বের হয়ে গেল কি সুন্দর কণ্ঠ তার দুই নয়নের আলো আল্লাহ তারে দেয় নাই অথচ ভিতরের মধ্যে কোরআন নামক আলো আল্লাহ তারে দিয়ে দিল আরে বাবাজি
নবীজির মহব্বতের ঘরে এই বাচ্চাটা লেখাপড়া করে। আজকের মাহফিল তো বাজান এই মাদ্রাসার উদ্যোগেই দোয়া মাহফিল। ভাই গো, আমার আপনার অন্তরে দেখেন নবীর মহব্বত কেমন থাকা চাই। আর ইতিহাসের পাতা থেকে লিখে নেন, ইতিহাসের পাতা থেকে শুনে নেন, হাদিস থেকে শুনে নেন। যেটা আপনারা শুনছেন রে বাবা, আজ আমার আপনার অন্তরে বউয়ের দরদ আছে, আজ আমার আপনার অন্তরে বেটা বেটির দরদ আছে, আজ আমার আপনার অন্তরে বাড়ি ঘরের দরদ আছে। নবীদের দরদ বাদান রে মুখে মুখে, অন্তর দিয়ে আমরা প্রমাণ করতে চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো এই পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে নবীজি আমি রব্বুল আলামিন আপনার উপরে কমপ্লিট কোড অফ লাইফ কোরআন নামক কিতাব নাযিল করলাম। ও নবীজি এই কোরআন কারীমের মাধ্যমে ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করলো আমি আল্লাহ তাদের ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যদি আমার মাহবুব বান্দা হতে চাও, তোমরা যদি ওলি আল্লাহ হতে চাও, আমি রব্বুল আমিন তোমাদেরকে দুইটা কাজের নির্দেশ দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছের মন। বলেন বলেন, যার সাথে মোর বান্দা আছের মন। এই মনটা কার সাথে বান্দা? কথাই কবার চায় না, কার সাথে বান্দা? আল্লাহর সাথে বান্দা থাকলে একটু জোরে বলেন না, যার সাথে মোর বান্দা আছের মন। বলেন, যার সাথে মোর বান্দা আছের মন। রে তুমি খালিক তুমি মালিক, বলেন তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা আছের মন। বলেন না, যার সাথে মোর বান্দা আছের মন। নারে তাকবীর। কয়টা কর্মসূচি? দুইটা। খুব খেয়াল করবেন বাজার, রেকর্ড হইতেছে, আপনারাও অন্তরাত্মার রেকর্ড করবেন। দুইটা কর্মসূচি আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর কর্মসূচি, সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? এটা কি কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? আমি কি আপনাদের সামনে গান গাইলাম? এরপরে কি কোনো ছন্দ বললাম? আমি কি তেলাওয়াত করেছি? কোরআন। বলেন কি? আপনারা বলেন তো দেখি, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? হ্যাঁ, এ কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন কি বলেন নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে লোকটা দেখবেন জবান খুলতে চায় না কোরআন শোনার পরও, বুঝে নিবেন সম্ভবত ভিতরে ভেজাল আছে। হয় বুঝতেছে না, আর নাহলে মন ছটফট করতেছে, মন স্থির নাই। কথা কোন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন ওগো নবী মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বাবস্থায় আমি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহু আকবার এখন তাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন সোনার বাপজানেরা সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাবারা বলেন তো আল্লাহু আকবার মাশাআল্লাহ এটা উল্লাহপাড়ার জমিন উল্লাহপাড়ার জমিন কামলা দিয়া জমি উল্লাহপাড়ার মানুষ কামলা কিষান হইতে পারে কিন্তু ভিতরে কোরআন সুন্নাহ ওলি আল্লাহর দরদ আছে কথা কোন ঠিক কিনা যার কারণে আমি আল্লাহ কুত্তা বানাইয়া আহসান কই নাই গরু বানাইয়া আহসান বলি নাই ছাগল বানাইয়া আহসান বলি নাই টিকটিকি সারপোকা তেলাপোকা উইপোকা ঘোড়া ছাগল ভেড়া ইত্যাদি বানিয়ে আমি আহসান বলি নাই তুই মাত্র আদম সন্তানের ক্ষেত্রেই আমি আল্লাহ আহসান বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি রব্বে কারীম তোকে সুসমন্ডিত সুশ্রী ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার করে বানাইলাম কিন্তু বান্দা আফসোস তোর জন্যে ও বান্দা বানাইলাম আমি গাদ্দারি করস আমার সাথে সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে বান্দা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে ইনসান আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে বান্দা আমি জানি তোর অতীত জানি বর্তমানও জানি ভবিষ্যতও জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার আমি আল্লাহ তোকে মাফ করব বিদায় একটা নাম রেখে দিয়েছি গফফার কাজী গফফার হয়ে আমি আল্লাহ তোকে বলছি যেহেতু আমার দেওয়া জবান নিয়া আমার গুণগান গাস এই জন্য আমি আল্লাহ বলছি বান্দা তুই গুনাহগার আর দূরে থাকিস না ফাফিরু ইলাল্লাহ আয় বান্দা তুই আয় আমার দিকে দৌড় মার বান্দা তুই আমার দিকে ফিরে আয় সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম দৌড় মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়াও বান্দা তুমি ভাবিও না এত গুনাহ করেছি আল্লাহ কি তুমি আমাকে মাফ করবা ও বান্দা তুমি আমার দরবারকে নিরাশ হওয়ার দরবার মনে করিও না লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার দরবার নিরাশ হওয়ার দরবার না রে বান্দা বান্দা তুই আমার দেওয়া জবান দিয়ে আমারে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব উদুনি আস্তাজিব লাকুম বান্দা তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব বান্দা তুই ভাবিস না আমি তোর অনেক দূরে না বান্দা না আমি তোর এতটা কাছে তোর মাও তোর এত কাছে নাই তোর বাবাও তোর এত কাছে নাই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি রব্বে কাবা তুই বান্দার ঘাড়ের রগের চাইতো নিকটে কাজেই বলছি বান্দা আমার দেওয়া জবান নিয়া গুনাহ মাপ নেওয়ার জন্য আমাকে ডাক দে আমি তোকে মাফ করে দেব মুহতারাম হাজিরিন প্যারে হাজিরিন কে কোন পীরের মুরিদ আমার জানার দরকার নাই কে কোথা থেকে এসেছেন তাও আমার জানার দরকার নাই যদি বুঝে থাকেন যে আমার আপনার জীবনে গুনাহ আছে তাহলে গুনাহ মাপ চাওয়ার জন্য নায়েবে রাসূল উম্মতের হক্কানি আলেমদের মাজমায় বসে এই গভীর রজনীতে চিৎকার দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন বলেন এই জবানটা কে দিয়েছে আবার বলেন কে আল্লাহ বলে বান্দা আমার দেওয়া জবান দিয়ে তুই বলতেছিস আমি বড় যা আমি আল্লাহ বলে দিলাম তোর গুনাহ ছোট তোকে মাফ করে দেওয়া আমার ক্ষেত্রে বড় যা আমি তোকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম তাহলে বলেন আল্লাহু আকবার বললে লাভ না লস শুধু লাভ না আরো লাভ শোনেন
তাফসীরের কিতাবে আছে, কোন বান্দা যদি পৃথিবীর কোন এক কর্নার থেকে একবার বলে ভক্তি সহকারে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, সায়েন্স বলে আমার বন্ধুগণ 12,000 প্রকার মহামারী থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। বড়কে 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 আবার বলেন বড়কে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোন সুযোগ নেই রে বাবা। আমি তো আপনাদের আর নতুন কোন বন্ধু নয়, আমি তো আপনাদের কাছে নতুনত্ব নিয়ে বাজার নতুন মানুষ হিসেবে আসি নাই। এই সিরাজগঞ্জ জেলার মাটি ও মানুষের সাথে আমার একটা বেশ আন্তরিকতা রয়ে গেছে বাবাজি। নারী পুরুষ আমার বন্ধুগণ, আবাল বনিতা বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী অরুণ তরুণ দারুণ ভাবে আমাকে পছন্দ করেন। পছন্দ যদি না করতেন ও বন্ধুরি, এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমার বন্ধুগণ এই জায়গায় আসতে পারতেন না। মোহাব্বত আছে বিদায়, পছন্দ করেন বিদায় বাজান আপনারা এসেছেন, এসেই পড়েছেন যেহেতু বাজান আমি আপনাদেরকে কি উপঢৌকন দেব, কি গিফট করব, কি আমার বন্ধুগণ উপহার দেব। আরে বন্ধু, উপহার এতটুকুই দিব উম্মতের আলেমদের পক্ষ থেকে। ওলি আল্লাহ যদি হতে চান রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, আমি তোমাদেরকে বললাম 2টা কর্মসূচি পালন করিবা। এই 2 কর্মসূচি তোমরা পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা আমার মাহবুব বান্দা হয়ে যাইবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে নাম্বার 1 কর্মসূচি, আল্লাহ রাব্বুল আমিনকে সকল ক্ষেত্রে ভয় করা। বাবাজি, আজকে আমরা যারা নামাজ না পড়ি, আজ আমরা যারা বাজান নেই নানাবিধ পাপ কর্মে লিপ্ত আছি, আমার বন্ধুগণ এই পাপ কর্ম একটা কারণেই সংগঠিত হয়, সেটা হলো আল্লাহ পাকের ভয় থাকে না, আল্লাহর ব্যাপারে আমরা ভয় অন্তরে করি না, এই জন্যই বাজান পাপ সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যখন অন্তরে থাকবি এ বন্ধুরি, ওলি আল্লাহর ইতিহাস করে দেখেন রে বাবা, আল্লাহর ভয় যখন অন্তরে থাকবে দুনিয়ার আগুন আগুন থাকবে না, দুনিয়ার আগুন তার জন্য বাজারে শান্তির বিছানা হয়ে যাবে। দুনিয়ার পানি পানি থাকবে না রে বাবা, পানি তার জন্য আমার বন্ধুগণ শান্তির বস্তু হয়ে যাবে। যেমনটি বস্তু ছিল ও বন্ধুরি, নাম শুনেছেন চিশতিয়া তরিকার ধারক বাহক অন্যতম ওলি আল্লাহ ছিলেন, যার নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, এই সাইয়্যিদুত তাকিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, আরে বাবাজি, আল্লাহর ওলি, আল্লাহকে ভয় করার কারণে আমার বন্ধুগণ জগতের এক শ্রেণীর মানুষ তার শত্রু হয়ে গেল। ও বাজান, এটাই কিন্তু দুনিয়ার রীতিনীতি। যখনই আপনি ভালো চলবেন, হালাল খাবেন, হালাল পথে থাকবেন, একদল মানুষ দেখবেন আপনার বিরোধিতা করবে। আমার বন্ধুগণ কথা বলেন ঠিক না বেঠি? যখনই আপনি ন্যায় পথে থাকবেন, যখনই আপনি ওলি আল্লাহর পক্ষে আসবেন, তখনই দেখবেন বাজান আপনার বিরুদ্ধে কোন লোক আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, হয় হামলা নয়তো মামলা নয়তো ঝামেলা। এই ঝামেলা এই হামলা মামলাকে প্রাধান্য দিবেন না বাজান রে। যার সাথে মন বান্ধা আমার বন্ধুগণ, তাকে আপনি মালিক মানবেন, আমার ওই মালিকই আপনাকে রক্ষা করার মালিক। কথা কন ঠিক না বেঠি? ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন বলেন, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে। ভাই কষ্ট হইতেছে? সোনার বাপজানেরা কি চলবে? বলবো আমার অন্তরে কার ভয়? যারা বলেন কার ভয়?
হাজী আমদাদুল্লাহ মহাজের ভাই এই ওয়াজ সবাই বুঝবে না ভাই। আমাদের দেশে এখন চটি বইয়ের মুরিদ বেশি, কয় যে কোরআন হাদিস তুইয়া ওলি আল্লাহর ওয়াজ। এই গাদা, কোরআন হাদিস কাদের বরকতে পাইছিস? ওলি আল্লাহর বরকতে পাইছিস। কথা কয় জোরে কথা কন, ঠিক কিনা? দোহান তেনে চটি বই কিনছে, চটি বই কিনে এখন খালি ও সই হাদিস খোঁজে, যেটা চলে দেব মনে করে ওই গুরু ফেললো। কথা বুঝছেন না? ও দেখবার আসছে, বুঝবার আসছে যে কোন গ্রুপের হুজুর। ও তখন দেখবো জানে আমার মতের না, ও তখন কবে জানে চলবো না। তো চলুক আর না চলুক, কথা যেটা শুরু হয়েছে আল্লাহর ভয় নিয়ে, ওলি আল্লাহ হওয়ার নিয়তে, এভাবেই চলবে। কথা কন ঠিক কিনা? হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে এনারা এমন এক মকবুল বান্দা, এই ওলির নাম যেখানে নেওয়া হয় ওই জায়গায় এমনি নূর চমকায়, খোদার রহমত নাজিল হইতে থাকে। এ হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি কোন মানুষ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রিটিশরা হুলিয়ানামা জারি করছে গ্রেফতার করার জন্য, ব্রিটিশ পুলিশ, শুনতেছেন কি? ব্রিটিশ পুলিশরা হুলিয়ানামা জারি করছে, তাকে ওয়ারেন আর কি গ্রেফতার করবে। তো লোকজন হাজী সাহেব রহমতুল্লাহ কাছে যায় বলতেছে, হুজুর আপনি এখনো টের পান নাই যে আপনার ব্যাপারে ওয়ারেন্ট জারি হয়েছে? হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ বলতেছেন, টের পাওয়ার কি আছে? রিজিক যদি জেলখানায় থাকে তো জেলখানায় যাওয়া লাগবে। কথা কয় না। যারা কথা কব না মনে করবেন যে এরা সম্ভবত হক আওয়াজ দিতে ভয় পায়। মুসলমানের রিজিক যদি জেলখানায় থাকে তো জেলখানায় যাওয়া লাগবে। মুসলমানের রিজিক যদি ফাঁসির দড়ির গলায় নেওয়ার আগে থাকে তো ফাঁসির দড়ির গলায় নেওয়ার আগেই জেলখানায় ওখানে খাবো। তাই বলে তো হক কথা বলা, হক পথ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে টের পাওয়ার কি আছে? জেলখানায় রিজিক থাকলে জেলখানায় যাব। এখন ব্রিটিশের পক্ষে লোকেরা কইতেছে এই হুজুর তো, এই তুই যে বেয়াদব এটা তোকে দেখেই বোঝাবে। আদা মলবি তো আদা মাদাসাত পড়ছু না, তোর ভাগ্যে তো কোরআন হাদিস হয় নাই, এখন আইসিস হুজুর গো জ্বালাইবা। তোর চোখ দেখতে আমি দিশা পাইছি তুই কোন গ্রুপের সওয়াল। এদের কেলাকেলি করতেছ না, হাসাহাসি, তখনই দিশা পাইছি তোর প্রোডাকশন কেমন হবো। ও মানে দেখাইতেছে, ভাব নিতেছে আর কি যে আমি তো ভালো হয়ে থাকে। না কষ্ট পাইতেছেন? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আবার বলেন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, একবার একটু তাওয়াজ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের মাথা গরম হয়ে গেছে যে এত সুন্দর একটা পরিবেশ কি করে আইলেন যায়। ইনশাআল্লাহ আমরাও চ্যালেঞ্জ করলাম, দেখি আজকের জালসা হয় কি হয় না। ঠেকা কেডো দেখি শয়তানেরই পাওয়ার বেশি না ওলি আল্লাহর পাওয়ার বেশি? আজকে খেলা হবে। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলে মুনাম্মা যেখানে, নারে তাকবীর। এবার ডাক দিয়ে কইতেছে জেলখানায় রিজিক থাকলে জেলখানায় যাব। লোকেরা ডাক দিয়ে কয় এই হুজুর তো আলাদা হুজুর, কাম হইল না। তারপরও কিছু লোক থাকে না হিতাকাঙ্ক্ষী, হুজুরকে ডাক দিয়ে কইতেছে হুজুর আমাদের সামনে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা আমাদের খুব কষ্ট লাগবে, আপনি যদি একটু হেকমতের পন্থা অবলম্বন করতেন। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ বললেন, হ্যাঁ এখন তোমাদের কথাটা লাইন মোতাবেক, কারণ এখন তোমরা আলেমের সম্মান বুঝতেছো, টুপিওয়ালা দাড়িওয়ালার সম্মান বুঝে কথা বলছো। ঠিক আছে বাবা, আমি তোমাদের পরামর্শটা গ্রহণ করলাম। আমার কোনো ভক্তবৃন্দ থাকলে আমি তার বাড়িতে আশ্রয় নেব, কোথায় আশ্রয় নেব এটা আমি বললাম না। হাজী সাহেব রহমতুল্লাহ চলে গেলেন আত্মগোপনে এক ভক্তের বাড়িতে। ভক্তের বাড়িতে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যেই সিআইডি লাগাই দিয়েছে ব্রিটিশ লোকেরা। ব্রিটিশের পক্ষ থেকে সিআইডিরা ইনফরমেশন দিয়ে দিয়েছে অমুক ভক্তের বাড়িতে হাজী সাহেব আশ্রয় নিছে। শুনতেছেন কি আপনারা? তা হাজী সাহেবের কাছে যখন এই
ইনফরমেশন যখন ব্রিটিশ পুলিশদের কাছে গেছে, এখন সবাই তাৎক্ষণিকভাবে সমস্ত ব্রিটিশ পুলিশরা হাদি সাহেবকে গ্রেপ্তার করার জন্য পুরা পাড়া ঘেরাও করছে। তো ভক্ত আইসা হাদি সাহেবের কাছে কইতেছে, হুজুর জায়গা তো দিছিলাম, এখন তো আপনার গ্রেপ্তার করবো, আমাকে সুবিধা নিয়ে দিন। তো আপনি রাস্তা মাপলে ভালো হয়, রাস্তা মাপলে ভালো হয়। হাদি সাহেব ডাক দিয়ে কয়, বাবা আমার কাছে মুড়ি ধইছ, কিন্তু আসলে ওহনো মনে আল্লাহরে চিনো নাই। আর আল্লাহরে চিনবা কেমন করে, তুমি তো নিজেরই চিনো নাই। কথা কয় না? তরিকতের মেন সবক হইল নিজকে চেনো, পরকে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো। আজ তো খালি ভাই আমরা খালি মানুষকে চিনি, নিজে চিনি না। কথা কয় না? নিজের মুহে বন্ধ হয়, আর এক মানুষের কাছে গেলে কয়, কে তোর গায়ে পাটা ছাগলের মতন গোদায় খে। ও কথায় কথা মনে পড়ে গেল, কমু কি কমু না? আপনারা মানে আবার কি মনে করেন বাবু? কমু? আমরা ঢাকা শহরে বড় রাস্তার নিচে বড় ড্রেন আছে। এই ড্রেনের নাম অনেক সময় আপনারা সবাই জানেন, ম্যানহল বলে। কি হল বলে? উল্লাপাড়া পৌরসভা সিটির মধ্যেও কিন্তু আছে এই ম্যানহল। বড় বড় ড্রেন আছে না? এই বড় বড় ড্রেনে কি ভালো পানি থাকে না খারাপ পানি থাকে বাবা? আর ঢাকা শহরের ব্যাপার বুঝেন তো, রাজশাহী বিভাগের মলও আছে, রংপুর বিভাগের মলও আছে। মল বুঝেন তো? হ্যাঁ জি, ওই যেটা নিচে দিয়া বাইর করে শেষ করে ফেলান আর কি, বোঝেন নাই? রাজশাহী বিভাগের মলও আছে, রংপুর বিভাগের মলও আছে, বরিশাল বিভাগের মলও আছে, সিলেট বিভাগের মলও আছে, খুলনা বিভাগের মলও আছে। এক ডিস্ট্রিক্টের এক সাইজের। ঢাকা কি বাবা? ঢাকা। এই ঢাকার মেন হল মাঝে মাঝে জাম লেগে যায়। এই মেন হলে ডাকনা খুইলে জাম যখন ছোটে তখন আবার ডাকনা লাগায় হয়। তো সিটি কর্পোরেশনের কর্মীগণ এই ডাকনা একটা খুলে থুইছে, জাম ছুটলে ডাকনা লাগাবো। আর ঢাকায় তো হিরুনসির উৎপাদ বেশি, আপনাকে উল্লা বাড়ায় নাই। ডাকনা খুলে পরিচ্ছন্ন কর্মীরা বাড়ি থয় এই কারণে, কারণ হিরুনসির কাছে কোনো ধর্মকর্ম নাই। ওর বাপেরটা বেচলো ওর যে লাভ, মানুষেরটা বেচলো ওই লাভ। কথা কয় না? কথাই কবার চায় না আজকে। কি আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? মইরা গেছেন না জাগনা আছেন ভাইয়া? জাগনা আছেন? একটু জোরে কোন আল্লাহু আকবার। তো এই মেন হলে ডাকনা খুলে থুইছে সিটি কর্পোরেশনের কর্মীগণ। আল্লাহর এক বান্দা, শুনতেছেন কি? প্রতিদিন ঘুমের তেনুইটা মুখ ঘষে, দাঁত মাজে। কি করে বাবা? তে দাঁত মাজার সময় খালি উপর বিলা চায়, নিচে চায় না। তো ওই দিনেই পুরা কপাইলে উপরের দিকে তাকায় তাকায় দাঁত ঘুষতেছে আর যাইতেছে, হিন্দি গানে টান দিয়া যাইতেছে। তো যাইতেছে সামনে দে বাবু মেন হলে ডাকনা খোলা, গুয়ের টাঙ্কি খোলা, ও জানেই না। একে যাইতে যাইতে দুপুর দিয়া গুয়ের টাঙ্কির ভিতর পড়ছে। পড়ার পর তো বোঝেন কি হয়, একেবারে গিসিনি মাখন সব গায়ের হাতে মিশা গেছে। ও গেছে একদিকে, বেড়াল গেছে একদিকে। দিশা বিশা না পাইয়া উদ্ধার হওয়ার জন্য, বাঁচার জন্য কাকুতি মিনিটি সহকারে ইংরেজিতে সিলে সিলে বলতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে উদ্ধার করো, মানে দয়া করে আমাকে সাহায্য করো। আল্লাহর আর এক বান্দা ঘুমের থেকে উইটা মুখ না ধুইয়া ব্যায়াম করবার বিলে দৌড়াইতেছে। কিছু লোক আছে না, ঘুমের থেকে উইটা মুখ ধোয় না, আগে ব্যায়াম করে তারপরে ফ্রেশ হয়, আছেন এরকম? তো এই লোক এরকম ব্যায়াম করতেছে, পরে ফ্রেশ হবে। সকালবেলা যখন এই গুয়ের টাঙ্কির ভিতর থেকে গুমরানির আওয়াজ আসতেছে বাঁচার জন্যে, ও আইগে গেছে। আইগে দেখে ভদ্রলোক গুয়ের টাঙ্কি মেন হলের ভিতর পড়ে রয়েছে। যাই হোক, হা হা শোনা ভাই, আপনি হেনে পড়ছে, উঠবেন, আপনি উদ্ধার করে চাইতেছেন, আসেন, হাত বাড়াই দিছে, ওঠেন। তো নিচের লোক এত সাফির সাফি, এত পরিষ্কারের পরিষ্কার, ওটা বাদ দিয়া চেহারার দিক তাকাইতেছে, মুখ দোয়া না দোয়া, মানে মুখ ধুইছে না না ধুইছে। তো উপরের লোক কইতেছে, কে ভাই উঠেন না, কে কি দেখেন তাহায়? কয় ভাই দেখতেছি আপনার মুখ দোয়া না অদোয়া। উপরের লোক কয়, কি পাইলেন? তো নিচের লোক ডাক দেখে এলানি ময়লা দেখা যায়, মানে ওই যে কিছু লোক ঘুমাইলে দেখবেন লাল পরে না, লাল আপনাদের এলাকার কি কয়? লালই কয়। এই দেখবেন অনেক অনেক ভাই বোনের লাল পইরা হুগাইয়া ভাতের মারের মতন চাপটা লেগে থাকে।
তো ওই লোকের এরকম বাতের মারের মতন চাপটা লেগে রয়েছে, আর চোহের কোনায় কেতু লেগে রয়েছে। তো উপরের লোক ডাক দেখতে, ভাই উঠেন। নিচের লোক ডাক দেখা, সরেন, আপনি মুখ দন্যাই গিয়ে ধর। উপরের লোক ডাক দিয়ে, বাপ রে বাপ, কি সাপির সাপি বাবু, নিজে গুয়ের মধ্যে ডুইবা রয়েছে, আর আমি আল্লাহনি মুখ ধুই নাই, তাই আমাকে কয় গিয়ে ধর। তা আমাগর সমাজে, আপনাদের সমাজে এই লোক, এরকম লোক আছে কিনা জানি না। আমাগর সমাজে দেখবেন কিছু হাইব্রিড পরিষ্কার লোক বাইর হইছে, নিজে সার্বক্ষণিক অন্যায় অপরাধের মধ্যে ডুইবা থাকে, অথচ ওলি আল্লাহদের দোষ ধরার তালে থাকে, মুসলমান নামাজিদের দোষ ধরার তালে থাকে, চেয়ারম্যান মেম্বার আমার বন্ধুগণ সমাজের ভালো লোকের দোষ ধরার তালে থাকে। নিজেদের নোংরা ওদিকে খেয়াল নাই, আর একজনকে নোংরা বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন, বেজার হইতেছেন? মোহতারাম হাজিরিন, এই জন্য এই বয়ান সবার চলবে না। যারা তরিকতের লাইনে আছেন, যারা মারেফতের সাগরে ডুব দিছেন, তারাই আজকের এই বয়ানটা মজা পাইবেন। চলবে কি চলবে না? তো হাদি সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে তো, বাবা তোমারে মুরিদ করাইছি, তুমি মুরিদ হইছো ঠিকই, কিন্তু এখন আল্লাহ চিনো নাই। আর আল্লাহ চিনবা কি করে? তুমি তো নিজেরই চিনো না। মুরিদ ডাক দেখে, হুজুর কথাটা বুঝলাম না। ডাক দেখো, তুমি পুলিশকে এত ভয় পাও কেন? আমারে তুমি এখান থেকে চলে যাইতে বলতেছো মনে হয়। ও বাবা, আমি যাব না, তবে তোমাকে একটা পন্থা বলি। পুলিশ যদি বাড়িতে এসেই যায়, যখন আসবে, আসার আগে আমি ওযু করব, নামাজে দাঁড়াবো, বাইরে দিয়ে আমার ঘরের দরজা তালা লাগাই দিবা। পুলিশ আইসা যদি জিজ্ঞেস করে এই ঘরের মধ্যে কি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি আছে, বাবা তোমার কাছে অনুরোধ, খবরদার তুমি মিথ্যা বলবা না, তুমি বলবা যে হ্যাঁ এই ঘরের মধ্যেই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি আছে। বাড়িওয়ালা কয়, হুজুর তেনা তো ধরে রয়ে দিব তালা ভাঙ্গা। হাজী সাহেব কইতেছে, আমার কাম আমি করবো, আল্লাহর কাম আল্লাহ করবো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয় আমার কাম আমি করব, আল্লাহর কাম কার কাম কে করব? আল্লাহর কাম আল্লাহ করব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে বলল, মুরিদ রে, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো, বাইরে দিয়ে তোমরা আমার ঘরের তালাটা লাগাই দিবা। দরজা যখন তালা লাগাই দিবা, পুলিশগুলো চলে আসবে। পুলিশগুলো আসিয়া যখন বলবে ঘরের মধ্যে হাজী আছে নাকি, খবরদার খবরদার মিথ্যা বলবা না। বাজান রে, মনে আছে কিনা জানি না, আল্লাহ রব্বুল আলামিন দুইটা কর্মসূচি পালন করতে বলছেন। নাম্বার 1 সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। নাম্বার 2 হলো আমার বন্ধুগণ, ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদী লোকের সঙ্গে থাকা, নেককার বান্দাদের সোহবতে থাকা, তার মানে ওলি আল্লাহদের সোহবতে থাকা। আরে বাবাজি, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি দেখেন বাজান কেমন সত্যবাদী লোক। ওরে বন্ধু, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করবেন। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কান্নার অভিনয় করলে আল্লাহ পাক মাফ করে দিবি। কান্নার অভিনয় করলে আল্লাহ পাকের দরবারে আমি আপনি কবুল হয়ে যাব। ওলি আল্লাহগণ বলেন, চোখের পানিকে পুঞ্জি বানাও, চোখের পানিকে পুঞ্জি বানাও, চোখের পানির পুঞ্জি বানাও। দুনিয়া এবং আখিরাতে তোমার কোনো পুঞ্জির অভাব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে বাদান, চোখের পানির পুঞ্জি বানাইতে হবে। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে বলল, পুলিশ যখন আসবে, আসার পরে তুমি সত্য বলবা, কারণ তোমার অন্তরে আল্লাহ পাকের ভয়। বলেন কার ভয়? ওরে দেখলে সবই পাগল হবি, ওরে দেখলে সবই পাগল হবি, কাঁদিবি বসে নিরালা। কতক্ষণ ঠিক কিনা? দেখেন নাই তো, দেখেন নাই, একটু বাতিনি চোখ দিয়া দেখেন।
একটু মওতের মুরাকাবা করেন, আসল রূপ বাইর হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পুলিশগুলো যখন আমার বাবাজিরা ওই বাড়িওয়ালার চতুর্দিকে ঘেরাও করে ধরলো, বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর এই তো পুলিশগুলি আমাদের বাড়ি ঘেরাও করে ফেলছে, এখন আমি কি করব? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটারে তোমার অন্তরে তুমি আল্লাহর ভয় অর্জন করো, আর নবীজির মোহাব্বত তুমি পয়দা করো, নবীজির ভালোবাসা তুমি অর্জন করো। দয়াল নবীর উসিলায় আল্লাহ পাক তোমাকে আমাকে হেফাজত করবে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ভয় অর্জন করো, নবীজির মোহাব্বত অর্জন করো, তুমি আর কোনো দিকে তাকাইও না। আরে বন্ধুরে বাবাজি, এবার যখন পুলিশগুলি বাড়ির দরজার করা নারে, এই বাড়ির মধ্যে কে? বাড়িওয়ালা কুদার হায়, বাড়িওয়ালা কুধার হায়, বাড়িওয়ালা কুদার যায়েঙ্গে। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, আমি কোনো দিকে যাই নাই, এই তো আমি এই জায়গায় আছি। দরজা খোলো, এই ঘরের ভিতরে কি? বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, এই ঘরের ভিতরে আপনারা কাকে চান বলেন? ব্রিটিশ পুলিশগুলো ডাক দিয়ে বলতেছে, আমরা খবর পাইছি তোমার বাড়ির ঘরের ভিতরে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাকি আছে। বলে হ্যাঁ হ্যাঁ এই ঘরের ভিতরে আছে। বলে তাইলে তুমি দরজার তালা খুলে দাও। এইবার বাড়িওয়ালা দরজার তালা খুলে দিল। বাবাজি, বাড়িওয়ালা দরজার তালা খুলে, তালা খোলার পর যখন গেট খুলল, বাড়িওয়ালা নজর করে দেখে জায়নামাজ আছে গো হুজুর নাই। ওরে দেখলে সবই পাগল হবি, দেখিলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালা, যেই দেশেতে মোর নবীজি ঘুমায়। কষ্ট হইতেছে? বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে, হায় হায় হুজুর এই না থুয়ে গেল, হুজুর নামাজে দাঁড়াইল, এখন দেখি যায় নামাজ আছে, হুজুর নাই। পুলিশ রাগ হইয়া দরজা আবার ভিড়ে দিয়া কয়, হাই বললে যে ঘরের ভিতরে, কোথায় হুজুর? বাড়িওয়ালা কয়, ঘরওয়ালা কয়, আমিও তো দেখছি হুজুর এখানে, এখন হুজুর গেল কই? আমার ভাইরা, আমার বন্ধুরে, এই জন্য আপনারা শুনেছেন প্রতিটি নামাজি নামাজ আদায় করার সময় হুজুরি কলবে নামাজ আদায় করা চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? বাবাজি, যার মন ভালো তার সব ভালো। যার কলবে ময়লা আছে তার নামাজ কবুল হবে না। যার কলবে ময়লা আছে বাবাজি, তার চেহারা নূর থাকবে না। এই জন্যে বাজানদের যুগে যুগে আল্লাহ পাক নবী আলাইহিস সালামদেরকে আনছেন, আল্লাহ পাক ওলি আল্লাহ পাঠাইছেন মানুষের এই কলবকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, এই কলবে আল্লাহর ভয় অর্জন করা লাগবে, আর নবীজির মুহাব্বত পয়দা করা লাগবে। আমার জীবনের সবচেয়ে সর্বমূল হইল আল্লাহ নবীর মুহাব্বত। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কন্যা আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। এতগুলো মানুষ নবীর ইশক না, একটু জবানটা খোলো না বাবা, না জানলে গুনগুন করো। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী বলেন, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে
আমার দয়াল নবীর নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীজির প্রেম না থাকিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রহমাতুল লিল আলামিন নবী বলেন না রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নারায়ে তাকবীর কই পাইলাম না ভুলের ইনফরমেশন মনে হয় আমাদের কাছে আসছে পুলিশগুলো যখন আবার বাইরে চলে গেল আমার বন্ধুরে বাড়িওয়ালা ডাক দিয়ে কয় দেখি দরজা খুলে দেখি আসলে হাজী সাহেব কোথায় গেল আবার দরজা খুলে দেখি এই কেবলমাত্র হাজী সাহেব নামাজের সেজদায় আছে বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন আল্লাহ নামাজ শেষ হওয়ার পর আমি জিজ্ঞাসা করব হাজী সাহেব আপনি এই দেখি এই নাই কই গেছিলেন বাবাজি বাবাজি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বাকা বিল্লার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি বাবা প্রথমে আপনাকে হতে হবে ফানাফির শায়েখ এরপরে আসবে ফানাফির রাসূল এরপরে হয়ে যাবে ফানাফিল্লাহ আরে বন্ধু ফানাফির শায়েখ ফানাফির রাসূল ফানাফিল্লাহ আমার বন্ধুগণ এই তিনটা গুণ যখন অর্জন হবে তখনই হয়ে যায় বান্দা বাকা বিল্লাহ আর যখন বান্দা হয়ে যায় বাকা বিল্লাহ বাবাজি ওই বান্দার দেখেন কি হয়ে যায় আমি আপনাদেরকে বলছি বাবা হাজী সাহেবের নামাজ শেষ হইবে এরপরে বাড়িওয়ালা জিজ্ঞাসা করবে হুজুর আপনাকে এই দেখি এই নাই গেছিলেন কোথায় হুজুর আপনি আমার কাছে একটু বলবেন এইভাবে বাজান কথা জিজ্ঞাসা করবে এখনো তো হাজী সাহেব সেজদা থেকে মাথা তোলেন নাই ও বাজান আমি আপনাদেরকে বলছি বলবো কোনদিন আব্দুল খালেক শরীয়তপুরি কোন বয়ানে বাজান আকর্ষণ ধরায় থইয়া ফাঁকি দিয়া বাজান নামে নাই আজও নামবো না বাবা ফিনিশিং দিয়ে যাব তবে রে বাজান একটা কথা আমি আপনাদের মনে করায় দিতে চাই আল্লাহর ভয় আর নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় নবীজির মহাব্বত যারা অর্জন করবে তারাই তো বাজান ওলি আল্লাহ হয়ে যাবে আজ আমার আপনার অন্তরে নবীজির মহাব্বত নেই অন্ধ ছেলেটা কোরআন তেলাওয়াত করলো বাজান রে অন্তর চোখের পানি বের হয়ে গেল কি সুন্দর কণ্ঠ তার দুই নয়নের আলো আল্লাহ তারে দেয় নাই অথচ ভিতরের মধ্যে কোরআন নামক আলো আল্লাহ তারে দিয়ে দিল আরে বাবাজি নবীজির মহাব্বতের ঘরে এই বাচ্চাটা লেখাপড়া করে আজকের মাহফিল তো বাজান এই মাদ্রাসার উদ্যোগেই দোয়া মাহফিল ভাই গো আমার আপনার অন্তরে দেখেন নবীর মহাব্বত কেমন থাকা চাই আর ইতিহাসের পাতা থেকে লিখে নেন ইতিহাসের পাতা থেকে শুনে নেন হাদিস থেকে শুনে নেন যেটা আপনারা শুনছেন রে বাবা আজ আমার আপনার অন্তরে বউয়ের দরদ আছে আজ আমার আপনার অন্তরে বেটা বেটির দরদ আছে আজ আমার আপনার অন্তরে বাড়ি ঘরের দরদ আছে নবীদের দরদ বাদান রে মুখে মুখে অন্তর দিয়ে আমরা প্রমাণ করতে চাই না